সবাইকে স্বাগত দীপ্তর বিশেষ সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এর আওতায় মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে। শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়েই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। আসামিরা এখনও সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলো দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বরং বিস্মিত ঢাকা, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এটা সরকারের প্রতিজ্ঞা, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। যতবার দেখি, যতবার শুনি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জনগণই তার সিদ্ধান্ত নেবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। ছাত্র জনতার আন্দোলনে যে মুক্ত বাংলাদেশ এসেছে তা ধরে রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপির নেতা। বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম, গত 15 বছর ধরে বক্তৃতায়, রাস্তায়, মৃত্যুর মধ্যে, গুম খুনের মধ্যে, জেলের মধ্যে, মিথ্যা মামলার মধ্যেও বলেছি, একটা কি বলেছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। গণ অভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় জেলা পর্যায়ে মতবিনিময় সভা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, ছাত্ররাই আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে, কোনো রাজনৈতিক দল নয়। সভায় বক্তারা বলেন, অনেক রক্তের বিনিময়ে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে নির্ভয়ে প্রবেশ করতে পারছে, কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তাদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
চট্টগ্রামের লালদিঘির ময়দানে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে করণীয় বিষয়ে ছাত্র ও নাগরিকদের সাথে মতবিনিময় করছেন কেন্দ্রীয় সমন্বয়ক টিম। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, এই বৈঠকটি তো শুরু হয়েছে, কতক্ষণ চলবে এই বিষয়ে জানাবেন। এর আগে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, মতবিনিময় হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে কি কি বিষয়ে আলোচনা হয়েছে? দোলা, আপনি জানেন সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি তার টিম সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক করেছেন এবং এখানে তিনি বিকেল 3টা থেকে তিনি এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন। তবে এরই মধ্যে ছাত্র যারা তারা জমায়েত হয়েছেন এবং সাধারণ নাগরিকরা জমায়েত হয়েছেন, তবে তারা এখন এসে পৌঁছান নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আপনি বলছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং সেখানের যে শৃঙ্খলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতি সবকিছু বিষয়ে তারা কথা বলেছেন এবং সেখানে আসলে ছাত্র রাজনীতি বিষয়ে কথা বলেন। তারা বলেছেন যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী রয়েছেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের এখানে অবস্থান ছিল এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তারা এবং তাদেরকে বলেছেন সতর্ক থাকতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যেন কোনোভাবে আর রক্তাক্ত কেউ করতে না পারে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সময়ে যে সংঘর্ষ, হত্যা ঘটনাগুলো ঘটে, সে ধরনের ঘটনা যেন ঘটতে না পারে এবং সকলকে সতর্ক থাকতে বলেছেন এবং বলেছেন সবাইকে একসাথে থেকে শিক্ষার পরিবেশ যেন অক্ষুণ্ণ রাখতে পারে, শিক্ষার সুন্দর পরিবেশ এবং সামাজিক অবস্থা যেন ভালো রাখা যায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। আমরা একটি বিষয় দেখেছি, এখানে যারা এসছেন সাধারণ নাগরিক এবং শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন সকলে এখানে এসছেন, সকলের সাথে তারা মত বিনিময় করবেন। এখানে যে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হয়েছে, এ সময়ে তারা মানুষের যে প্রত্যাশার যে জায়গাগুলো কতটুকু পূরণ হয়েছে, কতটুকু পেয়েছে, সবকিছু বিষয় নিয়ে কিন্তু তারা সবার সাথে মত বিনিময় করছেন এবং মানুষ বলছেন যেহেতু নতুন করে পুরো দেশকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার এবং সেই ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে এবং সেটি সময়ের সাথে সাথে আরও বেশি তাদের যে প্রত্যাশার জায়গাটি পূরণ হবে এবং বিশেষ করে যে দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে, সাধারণ মানুষের দ্রব্যমূল্য, এরই মধ্যে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছেন তারা বাজারগুলো মনিটরিং কাজ শুরু করে দিয়েছেন এবং সন্ত্রাস বিরোধী যে অবস্থান, তাদের সেই অবস্থানও কঠোরভাবে তারা পালন করছেন। সব মিলিয়ে আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশা, নতুন একটি সংস্কারের যে শুরু হয়েছে, নতুন করে দেশকে ঢেলে সাজানোর যে সংস্কার শুরু হয়েছে, সবকিছু যেন এই 1 মাসে তাদের প্রত্যাশার জায়গাটি যেভাবে ছোট ছোট করে পূরণ হওয়া শুরু হয়েছে, সেটি যেন অতি শীঘ্রই সময়ের মধ্যে আরও বেশি তাদের প্রত্যাশার জায়গাটি পূরণ হয় এমনটাই আশা করছেন এবং তাদেরকে সেভাবে আশ্বস্ত করছেন এখানে যারা সমন্বয়ক রয়েছেন তারা। এবং চট্টগ্রামে যে ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তাদেরকেও বলেছেন যেহেতু তাদের যে কঠোর পরিশ্রম, রক্ত ঝরিয়ে তাদের জীবনকে বাজি রেখে তারা এই আন্দোলনে যে শরিক হয়েছিলেন, তারা নতুন করে দেশকে সংস্কার করার কাজে তারা এগিয়ে এসছেন, সেভাবে যেন তারা পুরো দেশকে তাদের যে শিক্ষা, মেধা সবকিছুর মধ্য দিয়ে পুরো পাহাড়ের মধ্য দিয়ে রেখে পুরো দেশকে, সমাজের মানুষকে যেন শান্তি ফিরিয়ে দিতে পারে। বিগত 25 বছরে যে 15 বছরে যে স্বৈরাচার ছিল সেটি যেন আর হতে না পারে এবং দেশের যে শান্তি শৃঙ্খলা সবকিছু যেন বজায় থাকে, সবাই যেন সে ব্যাপারে সতর্ক থাকে, এটি কিন্তু সমন্বয়করা বলেছেন বিশেষ করে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের আজকে যে সমন্বয়কদের মত বিনিময়, সেটি সর্বশেষ তথ্য। দোলা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। এর আগে মুন্সিগঞ্জে গণ অভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সার্জিস আলম সহ 14 সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে মুন্সিগঞ্জে যান, সেখানে ছাত্র প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন তারা। পরে কথা বলেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে। সবশেষে সাক্ষাৎ করেন জেলা প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে। আর এই ছিল দীপ্তর বিশেষ সংবাদে। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।